মাধ্যমিক 2023 সালে যারা পরীক্ষা দেবে তাদের পল সায়েন্সের সাজেশান কিন্তু আমাদের এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, যারা পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাজেশান চাইছিলে এবং আর্টস সাবজেক্ট নিয়ে পড়ো তাদের জন্য সাজেশান চলে এসছে। প্রথম থেকে প্রশ্নগুলি একেবারে দেখে নাও এবং এই প্রশ্নগুলিকেই বারবার প্র্যাকটিস করো পরীক্ষা আগে অবধি। 1 নম্বর, কবে কিউবা সংকট দেখা যায়? বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, দেতাঁত কি? চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন? WTOর পুরো নাম কি? ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধ কি? বিশ্বায়ন ধারণাটি কেন্দ্রীয় বিষয় কি? ন্যাটো কোন মহাসাগরে তীরবর্তী রাষ্ট্রগুলিকে নিয়ে গঠিত? ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? বিশ্বায়ন হলো পুঁজিবাদের এক ধরনের বিশেষ রূপ, উক্তিটি কার? বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কত? কূটনীতি কাকে বলে? NIEO কথার অর্থ কী? সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠা হয়? সার্কের প্রথম সভাপতির নাম কি? ক্ষমতা ও প্রভাবের মধ্যে পার্থক্য কী? কত সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? কোন প্রেক্ষাপটে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে? তারপর কমেকনের মূল উদ্দেশ্য কী ছিল? মুক জাতীয় স্বার্থ বলতে কী বোঝো? লোক আদালতের দুটি উপযোগিতা উল্লেখ করো। দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে তুমি কী বোঝো? বিশ্বায়ন কোন তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? স্ট্রোয়াইকা বলতে কী বোঝো? দেতা কি? ইউনেস্কো জাতিপুঞ্জের কোন পরিষদের বিশেষজ্ঞ সংস্থা হিসাবে কাজ করে? পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? কমনওয়েলথ কি? সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? ফিসা এর পুরো নাম কি? গ্যাট কি? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো প্রদান ক্ষমতার অর্থ কী? সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির প্রধান কাজ কী? অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। সার্কের একটি সীমাবদ্ধতা লেখো। ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ কী? সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। মহাসচিব কে? সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ কীভাবে অর্জন করা যায়? জোট নিরপেক্ষতা মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্র নেতার মস্তিষ্ক প্রসূত? আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যালয়ের মেয়াদ কত বছর? ভারতের পররাষ্ট্র নীতির যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো। নীরব কূটনীতি বলতে কী বোঝো? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের দেওয়া ভিটো প্রধান ক্ষমতার অর্থ কী? 123 চুক্তি কী? আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও। NIO। তারপর এই প্রশ্নগুলো কিন্তু সমস্ত কিন্তু দিয়ে দিয়েছি। তারপর জাতিপুঞ্জের মহাসচিব কত বছরের জন্য নির্বাচিত হয়? মার্ক্সবাদ বিচারালয়ের উদ্দেশ্য কী? তেহরান ঘোষণা কী? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কোথা থেকে নির্বাচিত হয়? মস্কো ঘোষণা কী? তারপর SARRC এর পুরো কথাটি লেখো। বিশ্বব্যাংক কীভাবে গঠিত হয়? সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলা হয় কেন? মস্কো ঘোষণা কী? কফি আন্নান কোন সময়ের জন্য মহাসচিব হন? জাতিপুঞ্জের সনদ কীভাবে সংশোধন করা হয়? সার্কের সনদে কয়টি ধারা আছে? উদারনীতিবাদের মুখ্য প্রবক্তা কারা? জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য কী? জাতীয় রাষ্ট্রতত্ত্বের উদ্ভব কবে হয়? জাতিপুঞ্জের সনদ কীভাবে সংশোধন করা হয়? CTBT এর পুরো নাম কী? আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল চিহ্নিত করো। সার্কের যে কোনো 4টি সদস্য রাষ্ট্রের নাম লেখো। সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির প্রধান কাজ কী? ইউনেস্কো এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? সম্মিলিত জাতিপুঞ্জের কারা সদস্য হতে পারে? জাতিপুঞ্জের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? আইনসভার 2টি কাজ লেখো। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে কোন দেশে? গান্ধীজি রাষ্ট্রকে কেন ভয়ের চোখে দেখেছেন? বিপ্লব ও হিংসার মধ্যে সম্পর্ক কী? আরও এরকম অনেক প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছি। স্ক্রিনের উপরে উঠছে, ওপর থেকে নিচ থেকে ওপরের দিকে, স্ক্রিনের ওপর নিচ থেকে ওপরের দিকে উঠছে। তোমরা একে একে দেখে দেখে কিন্তু লিখে নাও। আমি তোমাদেরকে 7টি পেজের মাত্র PDF দিয়েছি, সম্পূর্ণ কিন্তু লিখে নেওয়ার চেষ্টা করো। এই প্রশ্নগুলো কিন্তু 2023 সালে একেবারে হুবহু কমন আসতে চলেছে। কেউ তোমাদের আটকাতে পারবে না ভালো পরীক্ষা দেওয়া থেকে। এবং উচ্চ মাধ্যমিক 2023 সালে যারা পরীক্ষা দিচ্ছ এবং যাদের স্ট্রিম রয়েছে আর্টস অর্থাৎ কলা বিভাগ, তারা কিন্তু অনেক চিন্তায় রয়েছিলে যে কোন কোন প্রশ্নগুলো পল সায়েন্সে পড়ব। সেগুলোই কিন্তু একেবারে হুবহু কমন প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের একেবারে দেখিয়ে দিচ্ছি। একদম স্পষ্টত তোমরা স্ক্রিনের উপরে ফুটে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ একে একে স্ক্রিনের উপরে ফুটে উঠছে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের
ফেসবুক গ্রুপে ফলো করতে পারো শুভ ক্লাসেস, এবং এর সাথে সাথে তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, ইয়োর বয় শুভ আইডি, তোমরা আইডি দেওয়া রয়েছে, ফলো করতে পারো। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যেও বন্ধুরা। এবং আমার সাথে ব্যক্তিগত কোনো কথা বলতে হলে অবশ্যই ফোন করো, ফোন নাম্বার আমার দিয়ে দিচ্ছি 9038602842, এই নাম্বারটা কিন্তু অবশ্যই ফোন করতে পারো। আরও প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছি, দেখো বেশি আর প্রশ্ন নেই যদিও বা, এটা 5 নম্বর পেজে আছি। এবং এই প্রশ্নগুলোকে স্ক্রিনশট করে নিতে পারো, কিংবা তোমরা তোমাদের ওই মানে পজ করে ভিডিও লিখে নিতে পারো, কিংবা স্কিপ না করে আস্তে আস্তে ভিডিওটাকে স্লো করে তোমরা কিন্তু লিখে নিতে পারো, স্ক্রিনশটও করে নিতে পারো। স্ক্রিনশট করে নিলে তোমাদেরই ভালো হবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের একেবারে আসতে চলেছে, এই প্রশ্নগুলোই তোমাদের একেবারে আসবে। যদিও বা তোমাদের বলে দিই যে বড় প্রশ্ন মানে যেটাকে বলা হয় একটু বিশ্লেষণধর্মী, সেগুলো কিন্তু বলে দিই একটু লাস্ট পেজে আছে। ঠান্ডা লড়াইয়ের অবসানের কারণগুলি কী কী? আন্তর্জাতিক শক্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদের ভূমিকার বিবরণ দাও। সার্কের শীর্ষ আন্দোলনে গৃহীত প্রস্তাবসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও। আধুনিক রাষ্ট্রে আইনসভার ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি। তারপর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি। তারপর হচ্ছে একদম 1 মিনিট তোমাদের দেখিয়ে দিই। তারপর বলেছে যে সার্ক ও শীর্ষ আন্দোলন সম্মেলনে গৃহীত প্রস্তাব সময়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপর বলেছে আধুনিক রাষ্ট্রে আইনসভার ভূমিকা ও কার্যাবলী, আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী। তারপর ক্ষমতা এগুলো হয়ে গেছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে হয়ে গেছে। দ্বিতীয় কক্ষের প্রয়োজনীয়তা, পক্ষে বিপক্ষে যুক্তি। শাসন বিভাগের স্থায়ী অংশের অর্থ কী? শাসন বিভাগের স্থায়ী অংশে কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। তারপর রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনৈতিক মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি তুলনামূলক আলোচনা। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা করো। রাজ্য বিধান পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। বিচার বিভাগের স্বাধীনতার শর্তাবলী বিশ্লেষণ করো, অথবা বিচার ব্যবস্থার নিরপেক্ষতা কীভাবে রক্ষা করা যায়। রাজ্য বিধানসভা স্পিকারের কার্যাবলী আলোচনা করো। ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ভারতীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত গঠন ও ক্ষমতা ও কার্যাবলীর বিবরণ দাও। এই কয়েকটি প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে পল সায়েন্সে, তাহলে কিন্তু কেউ একেবারে তোমাদেরকে হারাতে পারবে না। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ, লাভ ইউ অল।